30,000 টাকা উঠবো। কয়দিনে বিক্রি করেন? 1 মাস। 1 মাসে? হ্যাঁ। তাহলে কি 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা লাভ। দেশেই করতেছি, এই যে পাখা বেচতেছি ভাই, আইনা বেচুম খাই তাই এর শান্তিতে আছি ভাই। শোনো ভাই, বিদের যাওয়ার টাকা নাই, তাই তুই তো পাখা বেচতেছি ভাই। পাখা এই যে নড়ে চড়ে পারে না, সবাই ধরতে পারে না। যেদিকে ক্যামেরা সেদিকে আসেন, আসেন আসেন পাখা লাভ ভাই। হ্যাঁ ভাই, পাংখা কত করে? 50 টাকা, 250 টাকা একটা। এই যে 250 টাকার পাখাটাই দেখেন ভাই, এটা ভাই 250 টাকা, এটা 50 টাকা, এটা ভাই 150 টাকা। এই যে সব বাদই আছে ভাই, দেখেন যে যেটা নাই ভাই আসেন। তাই নাকি? হ্যাঁ ভাই, এটা কি নকশি নকশি নকশি? হ্যাঁ রক্ষী, এটা এই যে দুইটা 2 পদের দেখেন। তো কথা হ্যাঁ হলো ভাই। না, কথা এদিকে এদিকে আসেন। হ্যাঁ, এই দিকেই তো বলতেছি কথা তোর। কথা হলো যে হ্যাঁ। যে আপনি যে পাংখা বিক্রি করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার প্রতিদিন ইনকাম কত হয়? না, প্রতিদিন ইনকাম হয় না, মানে পাখা যিনি 20,000 টাকার আনছি, বেচলি পরে লাভ ইনকাম। হ্যাঁ হ্যাঁ। 20,000 টাকার পাংখা কত বিক্রি করতেন পারে? এই ধরো 30,000 টাকা উঠবো। কয়দিনে বিক্রি করেন? 1 মাস। 1 মাসে? হ্যাঁ। তাহলে কি 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা লাভ। এটা বাস্তব? হ্যাঁ। 10,000 টাকা কি আপনার সংসার চলে? হয় না, ওই যে ডাইনামিনে চালান লাগে, ঠিক আছে। ডাল শাক খায়। মানে আপনি পাংখা তো বিক্রি করেন গরমের সময়, হ্যাঁ। শীতের সময় কি করেন? শীতের সময় শাল বেশি, ইন্ডিয়ান শাল। হ্যাঁ। হ্যাঁ, তখন এটা গিয়ে কেমন লাভ হয়? ভালোই হয় মোটামুটি, খায় এটা সমান সমান। সময় সময়। হ্যাঁ। এমনকি বিদেশ যাওয়ার চাইতে পাংখা বেচা ভালো, শাল বেচা ভালো নাকি? শোনো ভাই, বিদের যাওয়ার টাকা নাই, তাই তুই তো পাহা বেচতেছি ভাই, বুঝো না কে ভাই? তাই। বিদের যাওয়ার যদি টাকা থাকতো তাই তো বিদেশি যাইতাম প্লেনে। প্লেনে অনেকে তো মনে করেন যে 5 লাখ টাকা হ্যাঁ। বিদেশ যায়, মনে করেন হ্যাঁ। দালালের খোঁজ খবর নেয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ পায় না। হ্যাঁ, কাজ করে তাই তুই তো যাই না ঠিক আছে, এটা হ্যাঁ। দর করে না ভাই। ধরেন টাকা পাম কোনে এতরি, টেকাই তো নাই, আচ্ছা। তাই তুই তো পাখা বেশি। আমার তো মনে হয় পাখা বাসাই বলো, আপনার ইনভেস্ট করেন, একটা জায়গায় দোকান দেন বড় হ্যাঁ করে। ভাই। ঠিক আছে ভাই, এই মানিকগঞ্জ বাজারে দোকান পাওয়া যায় না, সবার যার যার দোকান আছে, ঠিক আছে। বুঝছেন? আমাকে দোকান নাই, এক হাবে মামুর আছে দোকান। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। পাংখা বিক্রি করেন, হ্যাঁ ভাই, শাল হ্যাঁ। বিক্রি করেন, হ্যাঁ। চলে সংসার চলে ঠিকমতো? হ্যাঁ ভাই, খুব ভালো। তো কথা ওইটা না, যে কথা ভাই। হলো যে আপনারা যারা বিদেশ যাইতেছেন, তো বিদেশ মানে এখন পরিস্থিতি দেখে শুনে যাবেন, যদি পরিস্থিতি পরিচিত মানুষ থাকে বিদেশে তাহলে যাবেন, না ছাড়া যাওয়া দরকার নাই। 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার ভাই। না যায় দেশে কিছু করেন। হ্যাঁ, দেশেই করতেছি, এই যে পাখা বেচতেছি ভাই, আইনা বেচুম খাই তাই এর শান্তিতে আছি ভাই। হ্যাঁ। আর বিদেশে যায় যারা, ওই যে আপনারা মানসি 5 তলা 6 তলা বিল্ডিং দিতেছে, আমার বিল্ডিং এর কাম নাই, আমরা জিনিস শোনে করে ফের পারি, ঠান্ডা জায়গা, বিল্ডিং এ তো গরম ভাই, ঠিক? বিদেশেও তো গরম ভাই, গরম রোদের ভিতরে না কাম ভাই, করা লাগে। বিদেশে তো এসির ভিতরে। না রোদের ভিতরে কাম করে লাগে, তাই এই নাকি? কাম করার কয়জন? আচ্ছা 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 ভাই। বিদেশ তো যার দেয় বুঝেন হ্যাঁ। না, ঠিক আছে। যারা কাজ হ্যাঁ ভাই, করে আমি তো বিদেশে- যাই নাই ভাই। যারা কাজ করে বিদেশে তারাই জানে যে বিদেশের কষ্টটা কথা, হ্যাঁ, হ্যাঁ। ফ্যামিলি ছাড়া, পরিবার ছাড়া হ্যাঁ ভাই। বিদেশ খাওয়ার লাগে, এক বেলা 2 বেলা, আরেক বেলা না খাই খাওয়ার লাগে। ঠিক ভাই। ঠিক আছে। হ্যাঁ, ওটাও থুয়া বিদেশে থাকতে ওর লাগে। তো ভাই ভালো থাকেন, হ্যাঁ, আপনার আচ্ছা কথা ভাই, ভালো লাগলো ভাই। আচ্ছা ভাই, খুদা হাফেজ ভাই।